আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে কাঁচাগোল্লার একটা সহজ রেসিপি শেয়ার করব। কাঁচাগোল্লার মডিফাইড সবকটা রেসিপি আসলে অনেক সহজ। মডিফাইড বললাম কারণ এটা কিন্তু কাঁচাগোল্লার অথেন্টিক রেসিপি না। অথেন্টিক কাঁচাগোল্লা যেটা নাটোরে উৎপত্তি হয়েছিল সেটার কোনো আকার আকৃতি নেই, শুধুমাত্র শিরার সাথে ছানাটা জাল করে বানানো হয়। সেটার রেসিপি না হয় একদিন ইনশাল্লাহ শেয়ার করব। আজকে আমি কনডেন্স মিল্ক ছাড়া কাঁচাগোল্লা বা প্রাণহারা বানিয়ে দেখাবো। আশা করছি রেসিপিটি সবার ভালো লাগবে। আর এটা বিগিনার ফ্রেন্ডলি, অর্থাৎ নতুনরাও এটা খুব সহজেই বানাতে পারবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। প্রথমে আমি ছানা কাটার জন্য নিয়ে নিচ্ছি 1/4 কাপ ভিনেগার। দিয়ে দিব ভিনেগারের দ্বিগুণ পরিমাণ পানি, অর্থাৎ হাফ কাপ। এই পরিমাণ ভিনেগার আর পানি 2 লিটার দুধের জন্য নিয়েছি। এখন আমি চুলায় প্যান বসিয়ে দুধটা ঢেলে নিচ্ছি। চুলার আঁচ বাড়িয়ে রেখে অনবরত নেড়ে নেড়ে বলক তুলে নিব। যখন বলক চলে আসবে তখন চুলা বন্ধ করে দিব। অল্প অল্প করে ভিনেগার আর পানিটা ঢালবো আর মেশাতে থাকবো। যখন দেখব এরকম সবুজ পানি দেখা যাচ্ছে তখন আর দেরি না করে দ্রুত ছানার পানি ছেঁকে ফেলবো। তারপর সামান্য কিছু পানি দিয়ে ছানাটা ধুয়ে নিব, যাতে ভিনেগারের টক ভাব এবং গন্ধ দুটোই চলে যায়। আপনারা সিঙ্কেও এটা করতে পারেন, আমি আর সিঙ্কে গেলাম না, এখানেই পানির মধ্যে রেখে ধুয়ে নিলাম। এখন চাপ দিয়ে যতটা সম্ভব পানি ফেলে দিব। তারপর সরাসরি মিষ্টি বানাতে চলে যাব। এই মিষ্টির জন্য ছানা অনেক সময় ধরে ঝুলিয়ে রাখতে হয় না, তারপরও কেউ চাইলে আধা ঘন্টা ঝুলিয়ে রাখতে পারেন। ছানাটাকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এবার এটাকে ভালো করে মসৃণ করে মথে নিব। অনেকে কাঁচাগোল্লা 2 ভাগ করে 1 ভাগ রান্না করে আর 1 ভাগ কাঁচা রাখে, তারপর একসাথে মিশিয়ে নেয়। সেভাবেও করা যায়, কিন্তু কয়েকজন কারিগরকে জিজ্ঞেস করলাম, তারা নাকি পুরো ছানাটাই রান্না করে, তাই আমি আজ সেভাবেই করব। কিছুক্ষণ মথার পর ছানা এরকম মসৃণ হয়ে গেলে এটাকে চুলার উপর একটা প্যানে দিয়ে দিব। আমি কিন্তু এখনো চুলা জ্বালাইনি। দিয়ে দিচ্ছি 3/4 কাপ চিনি। 1/4 কাপ করে 3 বার নিলে কিন্তু 3/4 কাপ হয়ে যায়। দিয়ে দিব 1 চিমটি পরিমাণ এলাচি গুঁড়া। এটা ফ্লেভারের জন্য দিলাম, আপনারা চাইলে বাদ দিতে পারেন। এখন চিনির সাথে ছানাটা মিশিয়ে চুলা অন করে দিব। পুরো রান্না জুড়েই অনবরত নাড়তে হবে, কারণ চুলার আঁচ থাকবে মিডিয়াম হাই হিটে। অল্প আঁচে জাল করলে অনেক পানি ছেড়ে দেয়, তখন অনেক সময় নিয়ে জাল করতে হয়, যার ফলে ছানা রাবারি হয়ে যায়। তাই আমরা মিডিয়াম হাইতে রেখে এটাকে সর্বোচ্চ 10 থেকে 12 মিনিট রান্না করব, এর বেশি না। 3-4 মিনিট হয়ে গেলে এতে দিয়ে দিব হাফ কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ অল্প অল্প করে দেব আর মেশাতে থাকবো। আপনারা চেষ্টা করবেন একটা স্প্যাটুলা ব্যবহার করতে, তাহলে খুব সহজে ছানাটা ব্লেন্ড করতে পারবেন। আরও 2-1 মিনিট নাড়ার পর বাইন্ডিংয়ের জন্য এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ ময়দা। তবে ময়দাটা একসাথে না দিয়ে 2 বারে দিব, যাতে ছানার সাথে ভালো করে মিশতে পারে। প্রথমে 1 টেবিল চামচ দিয়ে ভালো করে মেশানো হলে তারপর বাকি 1 টেবিল চামচ দিয়ে দিব। আবারও 2-1 মিনিট রান্না করে নিব। সবশেষে দিয়ে দিব হাফ টেবিল চামচ ঘি। ঘি দিলে ফ্লেভার ভালো আসবে। আমাদের রান্না এখন প্রায় শেষের দিকে। ঘিটা 1 মিনিট ধরে মিশিয়ে নিলেই খামির রেডি হয়ে যাবে। কাঁচাগোল্লা বানাতে কিন্তু সময় বেশি লাগে না, আর খাটাখাটনিও নেই। ছানাটা একটা প্লেটে নিয়ে নিলাম। প্লেটে নিয়ে এভাবে রেখে দেওয়া যাবে না, তাহলে কিন্তু উপরে শুকিয়ে যাবে। মোটামুটি গরম থাকা অবস্থায় শেপ দিয়ে ফেলতে হবে। আমি স্প্যাটুলা দিয়ে আবারও কিছুক্ষণ ম্যাশ করে নিব, এতে ছানাটা কিছুটা ঠান্ডা হবে, ধরার উপযোগী হবে। এবার খামিরটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিব। এখানে 14 পিসের মতো হয়েছে। হাতে কিছুটা ঘি মেখে নিয়ে এভাবে গোল গোল শেপ দিয়ে নিব। সবগুলো মিষ্টির শেপ দিয়ে নিয়েছি। এখানে আমি ছোট সাইজের কতগুলা কাপকেক মোল্ড নিয়েছি। মোল্ডে রাখলে দেখতে আরো সুন্দর লাগবে, সেই জন্য। মিষ্টিগুলো বানানোর পর দ্রুত মাওয়ায় গড়িয়ে নিতে হবে, বেশি দেরি করলে মাওয়া ঠিকমতো লাগতে চাইবে না। মাওয়ায় গড়ানো হয়ে গেলে মোল্ডে রেখে দিব, তবে মোল্ড ছাড়াও সার্ভ করতে পারেন। এভাবে আমি সবগুলো কাঁচাগোল্লা মাওয়ায় গড়িয়ে নিব। আজকের মাওয়া হচ্ছে ইনস্ট্যান্ট বানানো, যার রেসিপি আমি অলরেডি দিয়েছি, চাইলে দেখে নিতে পারেন, লিংক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। হয়ে গেল খুবই মজাদার এবং সহজ কাঁচাগোল্লা মিষ্টি। এই কাঁচাগোল্লার রেসিপি অনেকভাবে পরিবর্ধন করে ফিউশনও আনতে পারবেন। একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, কারণ আপনারা তো জানেনই এটা আমার ফেভারিট পার্ট। তো কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি কিন্তু সবসময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। যারা নিয়মিত কমেন্ট করেন তাদের নাম আমার মুখস্থ হয়ে যায়। সেই আপুদেরকে অনেক অনেক ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন সবসময়। আজকের রেসিপি একজন আপুর কমেন্ট থেকে রিকোয়েস্ট পেয়ে বানিয়েছি। ইনশাল্লাহ প্রত্যেকের রিকোয়েস্ট রেসিপি একে একে দেওয়ার চেষ্টা করব। যদি দেরি হয় বুঝে নেবেন আমি সেই রেসিপি নিয়ে প্র্যাকটিস করছি, যাতে আপনাদেরকে একটা পারফেক্ট রেসিপি দিতে পারি।
কারণ দিন শেষে এত কষ্ট করে ভিডিও বানালাম আর ভিউয়ার্সদের মধ্যে কেউ সেটা বানাতে গেলে ফেল হবে, এটা আমি চাই না। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম।